সৌম্য সরকারকে আফগানিস্তানের টি-20 স্কোরে রাখলেন, আবার এই ওয়েস্ট ইন্ডিজের সাথে তাকে টি-20 স্কোরে রাখলেন না। বাপুরে বাপু, আম্মেগো খেলা দেখলে, আম্মেগো এই মন গড়া স্কোর ঘোষণা দেখলে বেদিক হয়ে যায়। যেখানে ওডিআই ম্যাচে মানে পুরো কাঁপাইলো, শেষ ম্যাচে যেই সৌম্য সরকার কাঁপাইলো তাকেই পরবর্তী টি-20 স্কোরে রাখলেন না, তার নিজেকে মাটিতে। ওদিকে আফগানিস্তানে পাঠাইতে চাইছিলেন যে ভিসা খরচ দিয়ে বা বিভিন্ন খরচ মানে ব্যয় করে তারপরে পাঠাইতেছিলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার তিনি ভিসার জটিলতার কারণে যাইতে পারে নাই। বাট এই যে টি-20 স্কোরে মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে নাই, এটা একটা দুঃখজনক ব্যাপার না? যে পুরো মানে ওডিআই ম্যাচটা, শেষ ম্যাচটা, তৃতীয় ম্যাচটা কাঁপাইলো, তাকে আমরা রাখতে পারলাম না। এটা আমাদের ব্যর্থ না? একজন হার্ট হিটার ব্যাটার, তাকে আমরা রাখতে পারলাম না। যে মানে ওয়েস্ট ইন্ডিজের বলের ভাও বুঝে গেছে, এখন টি-20 স্কোরে তাকেই রাখতে পারলাম না। আর যাদের রাখছি তারা ফরম্যাটে নাই, যাদের ফরম্যাটে নাই তাদের রাখছি আমরা। যাই হোক, আমাদের মন গড়া এইরকম খেলা দেখলে বয়কট। তোদের খেলা তোরা দেখবি, তোরা আল্লাহরা খেলবি, তোরা আল্লাহরা নির্বাচিত করবি, তোরা দেখবি। আর ক্রিকেট প্রেমীরা দেখবে না, টিকিট খরচ করে মাঠে যাইবে না খেলা দেখতে, কিসের জন্য যাইবে? এইরকম যদি মন গড়া মানে প্লেয়ার নির্বাচিত হয়, মানে আমরা ভালো ভালো প্লেয়ার বসাই রাখবো, আমরা হার্ট হিটার প্লেয়ারগুলো বসাই রাখবো, তারপর আমরা মন গড়া মতো নির্বাচিত করবো। যারা ফরম্যাটে নাই তাদের নিয়ে আমরা স্কোর ঘোষণা করবো। তাইলে হইলোটা কি?